যন্ত্রতন্ত্র মানে অনেকে আছেন এই খামার করেন কিন্তু আসলে নিজে শ্রম দিতে চান না, তো নিজেও কিছু করতে হবে। এসে বউ প্রাণীর সাথে কথা বলতে হবে, কারণ এদের একটা ভাষা আছে, এই ভাষাটা আপনাকে জানতে হবে। আজকের মূল বিষয়বস্তু হচ্ছে আমরা যারা ফ্যাটেনিং করে, গরু মোটা তাজা করে বা দুধের গরু পালন করে, তারা কখন কিভাবে গরুকে খাবার দেবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। দেখেন, আমাদের আপনি যেটাই করেন না কেন, যদি আপনি ডেয়ারি খামারে হয়ে থাকেন, দুধের গরু পালন করে থাকেন, সেটার ম্যানেজমেন্ট একরকম, আর ফ্যাটেনিং এর ম্যানেজমেন্ট হচ্ছে আরেক রকম। খাদ্যাভ্যাসও চেঞ্জ আছে, পরিবর্তন আছে, বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা যারা ফ্যাটেনিং করি, ফ্যাটেনিং করার ক্ষেত্রে আপনার গরুকে 2 বেলা খাবার দিতে হবে। যেমন সকালে ফজরের নামাজ পড়ে আপনি সেরে চলে আসলে, এসে আপনার গোবর যে আছে, গোবরগুলো যদি নিজে কাজ করেন, আগে গোবরগুলোকে পরিষ্কার করবেন। গোবর পরিষ্কার করার পরে গরুকে গোসল করবেন। গোসল দিয়ে সুন্দর করে গরুকে গোসল করানোর পরে তার পরবর্তীতে আপনি এর ফাঁকে দেখতে হবে যে কোন গরুটা সুস্থ আছে, কোন গরুটা অসুস্থ আছে। এই বিষয়গুলো আপনাকে নোটিস করতে হবে। যদি দেখেন অসুস্থ গরু, তাকে ট্রিটমেন্ট করতে হবে। ইভেন পরবর্তীতে আপনি গরুকে পরিষ্কার করে সুন্দর করে সেটটা পরিষ্কার করে তারপর তাদেরকে দানাদার খাবারটা দিবেন, পানি সহ বা পানি ছাড়া, যেভাবে আপনি খাওয়ান আপনার গরুকে, সেভাবে খাবারটা দিয়ে তার পরবর্তীতে করবেন আপনি গরুকে ঘাস দিবেন বা খড় দিবেন, যেটাই খাওয়ান সেটা দিবেন। দিয়ে এইভাবে আপনি একটা টাইম 2 টাইম খাবার দিবেন। সকাল 9টার ভিতরে ফ্যাটেনিং গরু হলে তাকে খাবারটা ক্লোজ করে দিবেন। আবার বিকাল 3টার দিকে এসে এর ফাঁকে একবার আসবেন বা 2বার আসবেন, এসে গোবরটা সরিয়ে দিবেন। তারা ঘুমাবে, রিল্যাক্স করবে। চেষ্টা করবেন মশা মাছি থেকে যাতে গরু দূরে থাকে, এই জিনিসটা মাথায় রাখবেন। আর বিকালবেলা এসে আবার সেম খাবার দিবেন, দানাদার খাবার দিবেন, খড় বসিয়ে দিবেন, বাস এনাফ। খাবার দাবার শেষ, চারি পরিষ্কার করে পানি দিয়ে চলে যাবেন। রাত্রে এসে একবার গোবর টেনে দিলেন, কয়েল টয়েল জ্বালিয়ে দিলেন। এই হচ্ছে ফ্যাটেনিং খামারের কাজ। আর যারা দুধের গরু পালন করেন, দুধের গরু পালার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু যত্নশীল হতে হবে, কারণ যত্ন যদি আপনি না করেন, দুধের গরুর অনেক সমস্যা হয়। যেমন ওলানের একটা পরিচর্যা আছে, ম্যাস্টাইটিস হয়, ওলান ম্যাস্টাইটিস। তো দুধের গরু দুধ দোয়ানোর পরে কিন্তু অবশ্যই তাকে দাঁড় করে রাখতে হবে অন্তত 30 থেকে 40 মিনিট। এই 40 মিনিট যখন গরুটা দাঁড়িয়ে থাকবে, তার ওলানের যে বাটের যে মুখটা আছে, মুখটা বদ্ধ হয়ে যাবে, তখন আর আপনার সমস্যা হবে না। আর দুধের গরু যেগুলো হাই ল্যাকটেশন কাউ, 20+ দুধ হয়, 20 লিটারের বেশি দুধ হয়, সেই গরুগুলোর আপনাকে 3 বেলা খাবার দিতে হবে। এবার আপনি আপনার শিডিউলটা মেনটেন করেন কখন তাদেরকে 3 বেলা খাবারটা দেবেন, তাহলে তার শরীর থেকে যা দিচ্ছে তা আবার সে নিতে পারবে। যদি আপনার 2 বেলা খাবার দেন, অবশ্যই তার ক্যালসিয়াম শর্ট করবে। আর যেগুলো 20 লিটারের নিচে দুধের গরু আছে, সেগুলোকে আপনার 2 বেলা খাবার দিতে হবে। তা আপনার যদি 20+ দুধের গাভী থাকে, 3 বেলা খাবার দেবেন। যেমন সকালে দানাদার খাবার, ঘাস ভুসি রেস্ট, দুপুরে ভুসি খড়, বিকালে আবার ঘাস। এইভাবে আপনি 3 বেলা একটা শিডিউল করতে পারেন। এই হচ্ছে খামারের টোটাল ম্যানেজমেন্ট বিষয়, খাবার দাবারের বিষয়। তো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ চেষ্টা করবো সবকিছু আপনাদের কাছে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য একজন উদ্যোক্তা এবং খামারিদেরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।